গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 11 কোষে দেখি 11.1 একের দাগের ভিআই এর সম্পাদ্যটা আজকে আমরা আঁকব। দেখো কি বলেছে, আগে ভালো করে পড়ে নিই। ABC একটি ত্রিভুজ যার ভূমি BC সমান 5 সেমি, কোণ ABC সমান 100 ডিগ্রি এবং AB সমান 4 সেমি। এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লেখো। তাহলে আমাদের প্রথমে কি করব না, ABC একটা ত্রিভুজ আঁকবো যার ভূমিটা হচ্ছে BC 5 সেমি, আর একটা হচ্ছে বাহু 4 সেমি, আর কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে দেখো একটা কি করতে হবে, প্রথমে আমাকে দুটো বাহু আঁকতে হচ্ছে। কত সেমি? 5 সেমি আর 4 সেমি। দেখো প্রথমে দুটো রেখাংশ আঁকছি, একটা 5 সেমি আর একটা হচ্ছে 4 সেমি। এটা 5 সেমি, চার সেমি। এটা হচ্ছে 5 সেমি আর একটা 4 সেমি। এটা 5 সেমি, একটা 4 সেমি। BC সমান 5 সেমি, তার মানে এটার নাম হচ্ছে BC। BC সমান 5 সেমি আর AB সমান হচ্ছে 4 সেমি। আর চাঁদার সাহায্যে একটা 100 ডিগ্রি কোণ আঁকতে হবে। একশো ডিগ্রি কোণ মানে 90, 100। চাঁদার সাহায্যে একটা 100 ডিগ্রি কোণ। তো প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা কীভাবে আঁকবো, প্রথমে একটা যে কোনো সরলরেখা টানলাম। আচ্ছা, কোণটার নাম দেওয়া আছে ABC, কোণটার নাম দেওয়া আছে AB আর C। ঠিক আছে, প্রথমে যে কোনো একটা সরলরেখা টানলাম। সরলরেখা টেনে এই 100 ডিগ্রি কোণটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ আঁকলাম। ঠিক আছে, ওই বৃত্তের চাপটা এখানে বসিয়ে টানলাম। একশো ডিগ্রি কোণের হাইটটা মেপে নিয়ে এখান থেকে এইটা কেটে নিলাম। এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো। যোগ করে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবারে BC সমান হচ্ছে 5 সেমি। BC মাপ নেব। BCর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, নাম দিয়ে দেবো BC। আবার ABর মাপ নেব, এখান থেকে কেটে নেব। কেটে নিয়ে নাম দিয়ে দেবো A। এবার কি করলাম, A আর C যোগ করলাম।
তাহলে কি হলো, এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল, এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল, যার বিসি সমান হচ্ছে 5 সেমি এবং এ বি মানে হচ্ছে 4 সেমি এবং এ বি সি কোণ হচ্ছে 100 ডিগ্রি। ওই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে দেখো ওই ত্রিভুজটার পরিবৃত্ত আমি কীভাবে আঁকবো না, নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে, বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে মাপ নিয়ে, একটা উপর দিকে বৃত্তচাপ, একটা নিচের দিকে বৃত্তচাপ, আবার এদিক একটা বৃত্তচাপ, এদিক একটা বৃত্তচাপ, বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে আর একবার এই বিন্দুতে দিয়ে যেটা ক্রস করেছি এটাকে একটা রেখাংশ দিয়ে যুক্ত করে দিলাম, নাম দিয়ে দিলাম ডিই। আবার এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা এদিকে বৃত্তের চাপ, একটা এদিকে বৃত্তের চাপ, আবার একবার এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা এদিকে বৃত্তের চাপ আর একটা এদিকে বৃত্তের চাপ, এই দুটো বিন্দু যেখানে ক্রস করেছে এই দুটো বিন্দুকে একটা রেখাংশ দিয়ে যোগ করে দেবো। এটা এফ জি। এই রেখাংশ দুটো পরস্পরকে এইখানে ও বিন্দুতে ধরা ছেদ করেছে। এবার ও বিন্দুতে কাঁটাটা বসালাম, ত্রিভুজটার শীর্ষবিন্দু এর মাপটা নিলাম। এবারে কী করবো, ত্রিভুজটার শীর্ষবিন্দুর মাপটা নিয়ে আস্তে আস্তে বৃত্তচাপটা ঘুরিয়ে দেবো। তাহলে দেখো বৃত্তচাপটা ঘোরানো হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, আমার পরিবৃত্ত আঁকা কমপ্লিট। পরিবৃত্ত আঁকা হয়ে গেছে এবং ব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ হচ্ছে, দেখো ও থেকে ব্যাসার্ধটা মেপে নিয়ে লিখে নেব যে ও বিন্দুতে কাঁটাটা বসিয়েছিলাম, ও থেকে এইটা পর্যন্ত মাপটা নিয়ে নেব। তিন 3.7 সেমি। তাহলে ব্যাসার্ধ 3.7 সেমি। দেখো আরেকবার বলে দিচ্ছি, প্রথমে বিসি স্কেলের সাহায্যে বিসি একটা 5 সেমি রেখাংশ টানবো, আর একটা এবি 4 সেমি রেখাংশ টানবো এবং চাঁদার সাহায্যে এবিসি একটা 100 ডিগ্রি কোণ আঁকলাম। প্রথমে কী করছি, যে কোনো একটা রেখাংশ সরলরেখা টানছি, তার থেকে কী করছি ওই বিসি বাহুটার মাপ, এই যে বিসি 5 সেমির মাপটা নিয়ে এখান থেকে কাঁটাটা বসিয়ে 5 সেমি কেটে নিলাম, ঠিক আছে। এবার কি করছি, এবার এই 100 ডিগ্রি কোণটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ, ওই বৃত্তের চাপটা এখানে, ওই বৃত্তের চাপটা এখানে বসিয়ে বৃত্তের চাপটা টানলাম, 100 ডিগ্রি কোণের হাইটটা মেপে নিয়ে এখান থেকে হাইটটা কেটে নিলাম আর এটা এদিক যোগ করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার এবির মাপটা নিয়ে এইখান থেকে উপর দিকে বাড়ি কেটে নিলাম, অর্থাৎ এইখানটা 4 সেমি কাটবো উপর দিকে, এদিকটা 5 সেমি দিয়ে এই দুটো বাহু যোগ করে দিলাম। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেছে, যার বিসি বাহুটার দৈর্ঘ্য হয়ে গেল, বিসি বাহুটার দৈর্ঘ্য হয়ে গেছে, ভূমি যেটা আর কি, ভূমি বিসি বাহুটার দৈর্ঘ্য হয়ে গেছে 5 সেমি এবং এই এবি বাহুটার দৈর্ঘ্য হয়ে গেছে 4 সেমি এবং এবিসি কোণটা হয়ে গেছে 100 ডিগ্রি। এবারে কি করব, ত্রিভুজটা আঁকা হয়ে গেছে, বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে সি বিন্দুতে কাটা বসিয়ে একটা উপর দিকে বৃত্তচাপ, একটা নিচের দিকে বৃত্তচাপ, আবার ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করছে বিন্দু দিয়ে একটা রেখাংশ দিয়ে যোগ করে দিলাম, নাম দিয়ে দিলাম ডিই। আবার এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তচাপ, একটা নিচের দিকে বৃত্তচাপ, একবার সি বিন্দুতে কাটাটা বসিয়ে আর একবার এ বিন্দুতে কাটাটা বসিয়ে একই মাপ নিয়ে বৃত্তচাপ দুটো কাটলাম। এবারে কী হলো, এই দুটো যোগ করে দিলাম, এটার নাম দিলাম এফজি, হয়েছে। এই দুটো রেখাংশ পরস্পরকে দেখো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, এই যে এই রেখাংশটা আর এই রেখাংশ ও বিন্দু ছেদ করেছে। এবারে ও বিন্দুতে কাটাটা বসিয়ে এ পর্যন্ত, এই ত্রিভুজটার শীর্ষবিন্দু এ পর্যন্ত মাপটা নিয়ে বৃত্তটা ঘুরিয়ে দিলাম। তাহলে কী হলো, এ বি সি ত্রিভুজটার উপরে একটা পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল এবং পরিবৃত্তের পরিবেশার্ধের দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা মেপে নিয়ে লিখে দিলাম। অতএব
ব্যাসার্ধ সমান হচ্ছে 3.7 সেমি। আশা করি বুঝতে পেরেছো। দেখে যাও, সব সম্পাদ্যগুলো দেবো, নিজেরা চেষ্টা করো, আঁকতে পারবে। ধন্যবাদ।